ওম ভগবদ্গীতায় নমো নমঃ। ওম পরমাত্মায় নমো নমঃ। ভগবদ্গীতার মোট 18টি অধ্যায়ের ভিতরে এই অধ্যায়টি গীতার শেষ অধ্যায়। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আমার এই ভিডিওতে। আজ আমরা কথা বলবো ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায় নিয়ে, যার নাম মোক্ষ যোগ। ইহার সম্পর্কে একটি বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলো, যা এই ব্যাখ্যাটি সহজ, স্পষ্ট এবং আকর্ষণীয়ভাবে বলা, যাতে এটি সবাই সহজভাবে বুঝতে পারেন এবং আধ্যাত্মিক বার্তাটি গভীরতা অনুভব করতে পারেন। ভগবদ্গীতার এই অষ্টাদশ অধ্যায়টি সমগ্র গীতার সারাংশের মতো। যেই ভাগ্যবান নরভক্তি সহকারে এই অষ্টাদশ অধ্যায় পাঠ করিবে, তাহার জ্ঞানাগ্নিতে সমস্ত পাপ নষ্ট হইয়া ও ভগবৎ কৃপা লাভ করিয়া থাকে। ভগবান শ্রীকৃষ্ণ এইখানে অর্জুনকে জীবনের মোক্ষ ও মুক্তির পথ দেখান। চলুন জেনে নিই। এই অধ্যায়ের শুরুতেই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করিলেন, সন্ন্যাস ও ত্যাগের মধ্যে পার্থক্য কি? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, জ্ঞানীগণ কাম্য কর্ম সকল ত্যাগকেই সন্ন্যাস বলে। তার মানে বাহ্যিকভাবে সবকিছু ছেড়ে দেওয়া নয়, বরঞ্চ মনের ভিতর থেকে আসক্তি ছেড়ে দেওয়া, তাহাকেই সন্ন্যাস বলে। এবং কর্ম সকলের ফলাকাঙ্ক্ষা ত্যাগকেই ত্যাগ বলে। যজ্ঞদান তপস্যা কর্ম ত্যাগ করা উচিত নয়, পরন্তু অবশ্য করণীয়, কারণ ইহাতে মন পবিত্র হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ত্যাগও 3 প্রকার হয়, সাত্বিক ত্যাগ, রাজস্বিক ত্যাগ ও তামসিক ত্যাগ। এবার আমরা জেনে নেব এই ত্রিবিধ ত্যাগ সম্বন্ধে। প্রথম হইল সাত্বিক ত্যাগ। কর্তব্য জানিয়া যে নিত্যকর্ম করা, সেই কর্মের ফল ত্যাগ করাকেই সাত্বিক ত্যাগ বলে। এইরূপ ত্যাগ মানুষে কর্মের ফল পাইয়া থাকে। সুখ কর্মে ও সুখ কার্যে মানুষ প্রীতি অনুভব করেন। দ্বিতীয় হইল রাজস্বিক ত্যাগ। হে অর্জুন, কষ্টকর ভাবিয়া শারীরিক ক্লেশে ও ভয়ে যে কর্ম ত্যাগ করা হয়, তাহাকেই রাজস্বিক ত্যাগ বলে। এইরূপ ত্যাগে প্রকৃত কোনো ফল পাওয়া যায় না এবং শরীরের বিরক্তি জন্মে। তৃতীয় হইল তামসিক ত্যাগ। হে ধনঞ্জয়, নিত্যকর্ম ত্যাগ করা অনুচিত। আলস্য বা মোহবশত নিত্যকর্ম ত্যাগকেই তামসিক ত্যাগ বলে। এইরূপ কর্মের ত্যাগে শরীরে পাপ জন্ম হয়। ভগবান শ্রীকৃষ্ণ এইখানে অর্জুনকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতেছেন। হে অর্জুন, পৃথিবীতে দেহধারী মনুষ্যগণ কর্ম ত্যাগ করিতে পারে না, তবে যিনি কর্মফল ত্যাগী, তিনি প্রকৃতি ত্যাগী বলিয়া জানিবে। হে ধনঞ্জয়, আর একটা সুন্দর কথা, পৃথিবীতে সকল কর্ম সিদ্ধির জন্য সাংখ্য ও বেদান্ত শাস্ত্রে 5টি কারণ বর্ণন করা হইয়াছে। সেই 5টি কারণ হইল অধিষ্ঠান, কর্তা, করণ, পৃথক পৃথক চেষ্টা ও দৈব। অধিষ্ঠান মানে শরীর, কর্তা মানে আত্মা, করণ মানে ইন্দ্রিয়, পৃথক পৃথক চেষ্টা মানে আলাদা আলাদা চেষ্টা ও দৈব মানে ভাগ্য। ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, মানুষের শরীর, বাক্য দ্বারা বা মনের দ্বারা ধর্ম ও অধর্মের যে কোনো কর্মই করুক, এই 5টি কারণ দিয়েই কাম সিদ্ধি করিয়া থাকে। এই জন্য এই 5টিকে না জানিয়া যে নিজেকে কর্তা জ্ঞানী মনে করে, সে দুর্মতি বা তাহার সত্য জ্ঞাত হয় নাই। তারপর ভগবান শ্রীকৃষ্ণ শাস্ত্রের সম্বন্ধে বুঝাইতে লাগিলেন। হে অর্জুন, জ্ঞান, কর্ম, কর্তা, বুদ্ধি, ধৃতি ও সুখ, ইহারও সত্যাদি গুণভেদ 3 প্রকার হয়। হে অর্জুন, পৃথক পৃথক ভাবে বলিতেছি, তাহা তুমি শ্রবণ করো। প্রথমে জ্ঞান সম্বন্ধে ত্রিগুণের ভেদ। জ্ঞানও 3 প্রকার হয়, সাত্বিক জ্ঞান, রাজস্বিক জ্ঞান ও তামসিক জ্ঞান। যে জ্ঞানের দ্বারা প্রাণী সর্বভূতে একই আত্মা দর্শন করে, তাহাকেই সাত্বিক জ্ঞান বলে। দ্বিতীয় রাজস্বিক জ্ঞান। যে জ্ঞানের দ্বারা প্রাণী ভূত সমূহে স্থিত একই আত্মা নানা রূপে দেখা যায়, তাহাকেই রাজস্বিক জ্ঞান বলে। তৃতীয় তামসিক জ্ঞান। যে জ্ঞানের দ্বারা যুক্তি প্রমাণহীন প্রাণী স্থূল পদার্থতে বিশ্ব নিখিলের তত্ত্ব আরোপ করিয়া তাহাতে আসক্ত হয়, সেই জ্ঞানকে তামসিক জ্ঞান বলে। দ্বিতীয় কর্ম সম্বন্ধে ত্রিগুণের ভেদ। সাত্বিক কর্ম, রাজস্বিক কর্ম ও
তামসিক কর্ম। প্রথম হইল সাত্বিক কর্ম। নিষ্কাম ব্যক্তি অনাসক্তভাবে অনুরাগ বর্জিত হইয়া অবশ্য করণীয় রূপে যে কর্ম করেন তাহাকেই সাত্বিক কর্ম বলা হয়। দ্বিতীয় রাজস্বিক কর্ম। কামনার বশবর্তী হইয়া অহংকারপূর্বক অনেক কষ্টে যে কর্মের অনুষ্ঠান করা হয় তাহাকে রাজস্বিক কর্ম বলা হয়। তৃতীয় তামসিক কর্ম। পরিণামে না বুঝিয়া হিংসা ও সামর্থ্য বিচার না করিয়া মোহের বশে যে কার্য করা হয় তাহাকে তামসিক কর্ম বলে। তৃতীয় কর্তার সম্বন্ধে ত্রিগুণের ভেদ। সাত্বিক কর্তা, রাজস্বিক কর্তা ও তামসিক কর্তা। প্রথম হইল সাত্বিক কর্তা। অনাসক্ত, নিরঅহংকারী, ধৈর্যশীল ও উৎসাহযুক্ত, সিদ্ধি অসিদ্ধিতে নির্বিকার কর্তাকেই সাত্বিক কর্তা বলা হয়। দ্বিতীয় হইল রাজস্বিক কর্তা। অনুরাগ পরায়ণ, কর্মফলকাঙ্ক্ষী, লোভী, হিংসা পরায়ণ, অসুচি ও হর্ষ শোকযুক্ত কর্তাকেই রাজস্বিক কর্তা বলে। তৃতীয় তামসিক কর্তা। একাগ্রতাহীন, অভিনয়ী, প্রতারক, মূঢ়, ক্রূর, বিষাদযুক্ত, আলস ও দীর্ঘসূত্রী কর্তা তাহাকেই তামস কর্তা বলে। চতুর্থ বুদ্ধি সম্বন্ধে ত্রিগুণের ভেদ। সাত্বিক বুদ্ধি, রাজস্বিক বুদ্ধি ও তামসিক বুদ্ধি। প্রথম হইল সাত্বিক বুদ্ধি। হে পার্থ, যে বুদ্ধির দ্বারা মানুষ প্রবৃত্তি ও নিবৃত্তি, কার্য এবং অকার্য, ভয় ও অভয়, বন্ধন এবং মুক্তি সম্পর্কে যথাযথ বুঝিতে পারে তাহাকেই সাত্বিক বুদ্ধি বলে। দ্বিতীয় রাজস্বিক বুদ্ধি। হে পার্থ, যে বুদ্ধির দ্বারা ধর্ম ও অধর্ম, কর্তব্য ও অকর্তব্য যথাযথরূপে জ্ঞাত হওয়া যায় না তাহাকেই রাজস্বিক বুদ্ধি বলে। তৃতীয় তামসিক বুদ্ধি। হে পার্থ, যে বুদ্ধির দ্বারা অধর্মকে ধর্ম মনে হয় এবং অন্য সব বিষয়কেই বিপরীত বুঝে তাহাকে তামসিক বুদ্ধি বলে। পঞ্চম ধৃতির সম্বন্ধে ত্রিগুণের ভেদ। সাত্বিক ধৃতি, রাজস্বিক ধৃতি ও তামসিক ধৃতি। প্রথম হইল সাত্বিক ধৃতি। হে ধনঞ্জয়, যে ব্যভিচারিণী ধৃতির সাহায্যে মন, প্রাণ, ইন্দ্রিয়ের ক্রিয়াসমূহকে সংযত করা হয় তাহাকেই সাত্বিক ধৃতি বলে। দ্বিতীয় রাজস্বিক ধৃতি। হে অর্জুন, ধর্ম যে ধৃতির সাহায্যে ধর্ম, অর্থ, কাম প্রধান বলিয়া অবধারিত হয় এবং যাহাতে ফলাকাঙ্ক্ষা জন্মায়, হে পার্থ, তাহাকেই রাজস্বিক ধৃতি বলে। তৃতীয় তামসিক ধৃতি। হে পার্থ, যে ধৃতি বলে বিবেকহীন ব্যক্তি নিদ্রা, ভয়, শোক, বিষাদ এবং গর্ব কখনো পরিত্যাগ করে না তাহাকেই তামসিক ধৃতি বলে। ষষ্ঠম সুখ সম্বন্ধে ত্রিগুণের ভেদ। সাত্বিক সুখ, রাজস্বিক সুখ ও তামস সুখ। প্রথম হইল সাত্বিক, যাহার অগ্রে বিষতুল্য মনে হইলেও পরিণামে অমৃততুল্য মনে হয়, আত্মা বুদ্ধি প্রসন্নতা জনিত সেই সুখকে সাত্বিক সুখ বলে। দ্বিতীয় রাজস্বিক সুখ। ইন্দ্রিয়ের সহিত বিষয় সংযোগে যে সুখ প্রথমে অমৃততুল্য এবং পরিণামে বিষতুল্য মনে হয় তাহাকেই রাজস্বিক সুখ বলে। তৃতীয় তামসিক সুখ। যে সুখের প্রারম্ভে ও পরিণামে সদা মোহ সৃষ্টি করে, নিদ্রা, আলস্য ও প্রমাদ হইতে জাত, সেই সুখকেই তামস সুখ বলে। পৃথিবীতে ও স্বর্গে দেবতাদের মধ্যেও দেহধারী এমন কেহই নাই যিনি প্রকৃতিজাত এই তিনটির গুণমুক্ত হইয়াছে। আমি তোমার নিকট গুহ হইতেও অতি গুহতর জ্ঞান সম্পর্কে উপদেশ দিলাম। এই জ্ঞানের সম্পূর্ণ আলোচনাপূর্বক যাহা ইচ্ছা তাহাই করো। তুমি আমার অতি প্রিয়, সেই কারণে তোমার মঙ্গলের জন্য আমি পুনরায় সবচেয়ে গুহতম কথা তোমাকে বলিতেছি, শ্রবণ করো। তুমি মদ্গতচিত্ত হও, আমাকে ভক্তি করো, আমার পূজা করো, আমাকে নমস্কার করো। ইহাতে আমার অনুগ্রহে
আমাকেই লাভ করিবে। তুমি আমার অতি প্রিয়, সেই জন্য তোমার নিকট সত্য অঙ্গীকার করিতেছি যে অবশ্যই তুমি আমাকে পাইবে। ভগবান শ্রীকৃষ্ণ এইখানে ভক্তি যোগের কথা বললেন। যে ব্যক্তি তার প্রতি সম্পূর্ণ ভক্তি যোগ হয়ে সমর্পিত হয়, তিনি তাহাকে সর্বপাপ থেকে মুক্ত করেন। তিনি বললেন, সর্বধর্মানং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। অর্থাৎ, তুমি সর্বধর্ম পরিত্যাগ করিয়া একমাত্র আমারই শরণাপন্ন হও, আমি তোমাকে সর্বপাপ হইতে মুক্ত করিব। আমার ভক্তগণের নিকটে আমার এই সকল কথা ধর্ম অনুষ্ঠানহীন অভক্ত বিরহিত ব্যক্তিকে বলিও না। যে ব্যক্তি পরবশ হইয়া আমার নিন্দা করে, তাহাকেও বলিও না। আমার ভক্তগণের নিকট এই পরমগুহ তত্ত্বকথা যে বলিবে, তাহার মনুষ্যগণের মধ্যে তাহাপেক্ষা প্রিয় হইতে প্রিয়তর এ জগতে কেহ নাই এবং ভবিষ্যতেও হইবে। যে ব্যক্তি শ্রদ্ধা সহকার হইয়া এই গীতাশাস্ত্র শ্রবণ করি, তিনিও সর্বপাপ মুক্ত হইয়া পূর্ণ আত্মা শুভময় লোক প্রাপ্ত হইবে। হে পার্থ, তুমি একান্ত মনে আমার সমস্ত কথা শ্রবণ করিয়াছ কি? অর্জুন বলিলেন, হে ভগবান, তোমার প্রসাদে আমার মোহ দূরীভূত হইয়াছে, সন্দেহ সকল দূরীভূত হইয়াছে। আমি যুদ্ধের জন্য অবস্থিত, সর্বদা তোমার বাক্য প্রতিপালন করিব। তখন অর্জুন গাণ্ডীব ধারণপূর্বক যুদ্ধে ব্রতী হইলেন। এই অধ্যায়ে আমাদের জীবনের জন্য অনেক শিক্ষা। প্রথম, নিজের কর্তব্য পালন করুন, কিন্তু ফলের আশা ত্যাগ করে ঈশ্বরের উপর ভরসা রাখুন। তিনি সব সময় আমাদের সঙ্গে আছেন। শেষ কথা হইল, ভগবদ্গীতার এই অষ্টাদশ অধ্যায় আমাদের শেখায় কিভাবে জীবনের প্রতিটি মুহূর্তকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করে মুক্তির পথে এগিয়ে যাওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করে। তাই আসুন আমরা নিজের কর্তব্য পালন করি, ঈশ্বরের উপর ভরসা রাখি এবং জীবনকে ভালোবাসি। এইখানে সমাপ্ত হলো ইতি মোক্ষ নামক অষ্টাদশ অধ্যায়। আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণের জন্য জয় শ্রীকৃষ্ণ।